হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রোববার ছুটির দিন হলো বাড়ির কাজের আর ছুটি হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে সারা সপ্তাহ জামা কাপড় থাকে, ওগুলো কাচা, রান্না করা, ঘর পরিষ্কার করা, ঘরের বাইরে পরিষ্কার করা, অনেক কাজ থাকে। আর হ্যাঁ, বাড়িটা এতটাই জঙ্গল হয়েছিল, অনেক দিন ঘাস পরিষ্কার করা হয় না, তো জঙ্গলে এত পোকা হয়েছিল যে রাত্রেবেলা যখনই ঘুমাবো, যদি জানলা বন্ধ না করে ঘুমোই, লাইটের জন্য সব পোকাগুলো ঘরে ঢুকে যায়। এত বিরক্তি হয়। এই জঙ্গলগুলো পরিষ্কার না করলে পোকাগুলো যাবে না। এর জন্য ওকে আজকে আমি বলেছিলাম, তোমার রোববার দিন সবার প্রথমে কাজ হবে জঙ্গলগুলোকে পরিষ্কার করা, ওষুধ দিয়ে জঙ্গলগুলোকে মেরে ফেলা। আর নহলে তারপরও সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লো বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে। আর আসার সময় ওই ওষুধটা নিয়ে এসেছিলো। তো ওর পিঠে যেই তোমরা ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা স্প্রে মেশিন। ওটার মধ্যে ওষুধ আছে। ওই ওষুধটাকে জলের সাথে মিশিয়ে ঘাসের মধ্যে দিলে ঘাসগুলো মরে যায়। আর হ্যাঁ, এই আমার বরের সাথে একটা মহিলা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে আমার একটা বড় মা, পরিষ্কার করছে। আর আমি এখান থেকে চিল্লাচ্ছি, তুমি যেও না ওখানে, আর ওখানে সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, তুমি এখান থেকে স্প্রে করো, নয় ছেড়ে দাও, আর যেতে হবে না। ও বলছে, আরে কিছু হবে না, তুমি লাঠিটা আমাকে দাও, আমি জঙ্গলগুলো একটু নাড়া দিয়ে নিই, কিছু থাকলে সব পালিয়ে যাবে। আর হ্যাঁ, জানো তো, এই পেছনে একটা জানলা আছে। আগের দিন ওই জানলা দিয়ে সাপ উঠে যাচ্ছিল, তো ও দেখাতে সাপটার ঘরে ঢুকতে পারেনি। তারপর ওকে আমি বললাম, যাই করবে তাড়াতাড়ি করো, কারণ অনেক লেট হয়ে গেছে, দিদি বাড়ি যেতে হবে, দিদি অনেকবার ফোন করেছে। তো তুমি স্প্রে করতে থাকো, আমি ততক্ষণে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেলাম দিদি বাড়ি যাওয়ার জন্য। আর ওরও স্প্রে করা কমপ্লিট হয়ে গেছিলো, তো বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে। দেখো, এত রোদ যে আমি তাকাতে পারছিলাম না। দিদি বাড়ি পৌঁছেই সবাই মিলে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। ওই যে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছ না, ও না মাছ ধরাতে খুব পটু, আর ছিপটা ওরই ছিল। ওর কাছ থেকে ছিপটা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মাছ ধরতে। আর চারিপাশে না অনেক ওর মতন বাচ্চারা মাছ ধরে। মাছ ধরা দেখে বরের খুব শখ হয়েছে, মাছ ধরবে, কিন্তু বেচারি যতবারই ছিপ ফেলছে, মাছ আর উঠছে না। আর হ্যাঁ, যখন বর্ষা নামে না, তখন পুকুরের জল পুরো ভরে যায়। তো ভরে গেলে যত কাঁকড়া আছে সব ওপরে উঠে আসে। তো দেখো পুকুরটা কি সুন্দর। পাশে আসলে মনে হয় না আর বাড়ি যায়, এত সুন্দর হাওয়া দেয়। যেই বড়শিতে একটা মাছ উঠলো, মাছটা দেখতে গিয়ে যেই নামতে গেলাম, পাটা স্লিপ কেটে পড়লাম ধূপ হয়ে। পুকুরের পাশে এত সুন্দর শাক হয়েছে, শাক দেখে আমি আর থাকতে পারলাম না। কত রকমের শাক, কলমি শাক, ছিচি শাক, আরও কত শাক, যেই শাকের আমি নামই জানি না। আর আমি এই দুটো শাকের নামই জানি, কারণ আমি এই দুটো শাকই খুব ভালো খাই। যাই হোক, শাক তোলা শুরু করে। আর জানো তো, শাক তুলতে গিয়ে আমার হাতে একটা যোগ উঠেছিল। যোগ চেনো? কারা কারা যোগ চেনো আমায় কমেন্ট করে জানিও। আর আমি এত ভয় পাই যোগে। কি শাক এগুলো? কলমি শাক, আর এটা মনে হয় ছেচি শাক। যোগ
দেখো ছিপ ফেলতে গিয়ে ছিপটাই গুটিয়ে ফেলছে, সে নাকি আবার মাছ ধরবে। ওকে বলছি তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি চলো। আর ও বলছে না আমি মাছ ধরেই ছাড়বো। তো ভাইটাকে বলছে ভাই আমি মাছ ধরতে পারবো তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ ধরে নেবে একদম। দুজন মিলে শুরু করেছে আবার মাছ ধরা। তো মাছের একটু খাবার দিয়ে নিয়ে তারপরে ছিপটা ফেললো। দেখো পুকুরের পাশ দিয়ে কত ফড়িং উঠছে। এই যে এটা হয়তো রানী ফড়িং, মানে ছোটোবেলায় আমরা এরকম খেলতাম, রাজা ফড়িং রানী ফড়িং। তোমরা চেনো রাজা ফড়িং রানী ফড়িং কাকে বলে? তো চিনলেই ঝটপট আমায় কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমরা ছোটোবেলাতে রাজা ফড়িং ধরতে রানী ফড়িং ধরতে। তো আমরা তো ছোটোবেলায় খুব মজা করতাম এই ফড়িং নিয়ে। আর ফড়িংটা সব বেশিরভাগ করতো যখন বৃষ্টি হতো। ওই দেখো বাচ্চাটা কি সুন্দর মাছ ধরছে। ও না অনেক বড় বড় মাছ পেয়েছিল, আর যখনই বড় বড়শিটা ফেলছে মাছগুলো খাবারটা খেয়ে পালিয়ে যাচ্ছে। এখানে ছিল আর তো হচ্ছে যা ছেড়ে পড়ে গেছে হাত থেকে। থাক এটা একটা। আর কি মাছ, তেলাপিয়া? আর হ্যাঁ এই ভাইটা না অনেকগুলো মাছ পেয়েছিল, আর আমরা যে মাছটা পেয়েছিলাম সেই মাছটা তুলতে গিয়ে বড়শি ছিঁড়েই পালিয়ে যাচ্ছিল। তো ওই ভাইটা আর বর কোনো মতে মাছটাকে ধরে তুলেছে। তাই জন্য পরের মাছটা যেই আমরা ধরতে গেলাম, তো যেই মাছটা উঠলো এক দৌড়ে উঠে গেছিলাম উপরে, যাতে মাছটা পালাতে না পারে, কারণ এটার সাইজ ছিল আরও বড়। আর দেখো কত বড় মাছটা, আমি তো এত বড় মাছ দেখিনি, ধরিইনি কোনো দিনও, কারণ বাবা সবসময় মাছ কেটে আনতো, আমি তো এত বড় মাছ দেখিও নি। আর এই ফার্স্ট টাইম এত বড় একটা মাছ দেখতে পাচ্ছি। দেখো আমি তো তুলতেই পাচ্ছিলাম না, যাই হোক কোনো মতে তুললাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তো জলদি জলদি কমেন্ট করে দাও তো।